শীতের মুখেই বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা। সতর্কতা দিল আবহাওয়া দপ্তর। আগামী কয়েকদিনের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি নিম্নচাপ, যার প্রভাবে কনকনে ঠান্ডা পড়ার আগেই ফের একবার ঝড় বৃষ্টির মুখে পড়তে চলেছে বাংলা। এদিকে উত্তরে শীতল হাওয়ায় হু হু করে নামছে পারদ। এক ধাক্কায় পারদ নেমে গেছে 17 ডিগ্রির ঘরে। আগামী কয়েকদিনে আরও তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। এদিকে কনকনে ঠান্ডার মাঝেই ঝড় বৃষ্টির পূর্বাভাস। শুধু সুপ্রিয় দর্শক, আজ 11ই নভেম্বর মঙ্গলবার। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেট। আজ থেকে আরও পারদ পতনের সম্ভাবনা রয়েছে। বেশ কয়েকটি জেলায় কনকনে ঠান্ডা আসছে। তো আসুন জেনে নেব আজ মঙ্গলবার সারাদিন কোথায় কেমন আবহাওয়া থাকবে। তো ভিডিও শুরু করার প্রথমেই আপনি কোন জেলা থেকে এই ভিডিও দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানাতে বলবেন না। আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, অনুরোধ করব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকায়। প্রথমে একবার ওয়ার্নিং পেজে চলে যাব। আজ সারাদিন কোথায় কি ওয়ার্নিং আছে সেটা একবার দেখে নিচ্ছি, তারপর জেলাভিত্তিক পেজে গিয়ে আপডেট করব। যে ওয়ার্নিং পেজে দেখা যাচ্ছে সেখানে আজ থেকে আগামী 17 তারিখ কোনো ওয়ার্নিং নেই দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলায় জেলায়। এবার জেলার পেজে গিয়ে একবার দেখে নিচ্ছি। প্রথমে চলে যাব সাউথ বেঙ্গল জেলার পেজে। দক্ষিণবঙ্গের যে জেলা, সেখানে আজ থেকে আগামী 17 তারিখ দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের সমস্ত জেলায়, দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি সঙ্গে উপকূলবর্তী জেলা, পশ্চিমাঞ্চলের জেলা মুর্শিদাবাদ এবং নদিয়া, দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই প্রধানত শুষ্ক ওয়েদার থাকবে। আজ থেকে আগামী 17 তারিখ অবধি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। কোথাও কোনো ওয়ার্নিং নেই আগামী 17 তারিখ অবধি দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে। যদি নর্থ বেঙ্গল জেলার পেজে যাই, সেখানে যে আলিপুর আবহাওয়া দপ্তরে আগামী 7 দিনের যে ফোরকাস্ট আপডেট করেছে তাতেও লক্ষ্য করা যাচ্ছে আজ 11 তারিখ মঙ্গলবার, আজ থেকে আগামী 17 তারিখ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই রয়েছে একেবারে শুষ্ক ওয়েদার। ইভেন উত্তরবঙ্গের সমস্ত জেলাতেও রয়েছে একেবারেই শুষ্ক ওয়েদার। দার্জিলিং, জলপাইগুড়ি সহ কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, 2 দিনাজপুর এবং মালদা জেলাতে রয়েছে একেবারেই শুষ্ক ওয়েদার। এবার একবার দেখে নিচ্ছি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে সর্বনিম্ন তাপমাত্রা আজ কত হতে পারে সেটা একবার দেখে নিচ্ছি। প্রথমে দক্ষিণবঙ্গের দিকে নজর রাখব, সেখানে সর্বনিম্ন তাপমাত্রা কোথায় কত হতে পারে। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট, যে শীতের একেবারে শুরুর মুখে ইতিমধ্যেই যে টেম্পারেচার 15 ডিগ্রির নিচে নামার সম্ভাবনা রয়েছে। কোন কোন জেলাতে 15 ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার সেটা একবার দেখানোর চেষ্টা করছি। প্রথমেই চলে যাব একেবারে পশ্চিমের যে জেলা, সেই পশ্চিমের জেলার যে তাপমাত্রা সেটা কিন্তু আজকে সর্বনিম্ন তাপমাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া জেলা, সেখানে 15 ডিগ্রি সেন্টিগ্রেড হওয়ার সম্ভাবনা রয়েছে। আসানসোল, সেখানেও 15 ডিগ্রি। শান্তিনিকেতন 16 ডিগ্রি সেন্টিগ্রেড। শ্রীনিকেতন 16 ডিগ্রি। বিষ্ণুপুর 16। অর্থাৎ পশ্চিমাঞ্চলের যে জেলা, সেখানে লক্ষ্য করা যাচ্ছে একেবারে তাপমাত্রা পারদ পতনের সম্ভাবনা রয়েছে। গতকাল যে সর্বনিম্ন তাপমাত্রা 17 কাছাকাছি ছিল, আজ যেটা লক্ষ্য করা যাচ্ছে যে তাপমাত্রা 15 ডিগ্রির নিচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলা পুরুলিয়া, আসানসোল, শ্রীনিকেতন, শান্তিনিকেতন, বিষ্ণুপুর, এই যে পশ্চিমাঞ্চলের জেলা, সেখানে কিন্তু পারদ পতনের সম্ভাবনা অনেক বেশি লক্ষ্য করা যাচ্ছে। এবার যদি দেখি বাড়োয়ান, বর্ধমান, সেখানে 17 ডিগ্রি সেন্টিগ্রেড। কৃষ্ণনগর 18 ডিগ্রি। মেদিনীপুর 17 ডিগ্রি সেন্টিগ্রেড। হাওড়া যেটা লক্ষ্য করা যাচ্ছে সেখানে 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। দমদম এবং কলকাতার আশেপাশের যে টেম্পারেচার লক্ষ্য করা যাচ্ছে 18 ডিগ্রি দমদম। সল্টলেক 19 ডিগ্রি। আলিপুর 18 ডিগ্রি। অশোকনগর, সেখানে যে টেম্পারেচার 17 ডিগ্রি। ডায়মন্ড হারবার এবং দক্ষিণবঙ্গের যে একেবারে উপকূলবর্তী জেলা দীঘা 16 ডিগ্রি, ডায়মন্ড হারবার 17 ডিগ্রি এবং সুন্দরবন 17 ডিগ্রি। অর্থাৎ যে পিকচার লক্ষ্য করা যাচ্ছে সিনারিও, তাতে কিন্তু তাপমাত্রা একবারে পারদ পতনের সম্ভাবনা রয়েছে আরও আগামী দিনে, আগামী সপ্তাহে। ইতিমধ্যেই পশ্চিমাঞ্চলের যে জেলা, সেখানে পারদ পতন 15 ডিগ্রির নিচে নামার সম্ভাবনা রয়েছে। আজ 11 তারিখ মঙ্গলবার
পারদপতনের যে আপডেট দিলাম বা তাপমাত্রার যে আপডেট তাতে লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমের জেলাগুলি এবং সঙ্গে দক্ষিণবঙ্গের যে জেলা একাধিক জেলাতেই 16-17 ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার থাকবে। আর যদি উত্তরবঙ্গের জেলার দিকে যাই সেখানে মালদা 19 ডিগ্রি, রাতুয়া 19 ডিগ্রি টেম্পারেচার। এবং উত্তরবঙ্গের জেলার দিকে একবার চলে যায়, উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা উত্তরবঙ্গের জন্য দার্জিলিং 11 ডিগ্রি সেন্টিগ্রেড, কালিম্পং 17 ডিগ্রি, শিলিগুড়ি 17 ডিগ্রি সেন্টিগ্রেড, রামসাই 17, জলপাইগুড়ি 17 ডিগ্রি এবং কোচবিহার 18 ডিগ্রি। দার্জিলিংয়ের যে টেম্পারেচার একেবারে 11 কাছাকাছি চলে এসছে। বাকি যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে সেখানে 17 এবং 18 ডিগ্রি কাছাকাছি টেম্পারেচার রয়েছে। অর্থাৎ দক্ষিণবঙ্গের যে টেম্পারেচার 16, 17, 15 ডিগ্রি কাছাকাছি, বিশেষ করে পশ্চিমাঞ্চলের যে জেলা সেখানে টেম্পারেচার 15 ডিগ্রি কাছাকাছি রয়েছে। এবং দক্ষিণবঙ্গের বাকি যে জেলা, উপকূলবর্তী জেলা সঙ্গে মুর্শিদাবাদ, নদিয়া, এই যে জেলাগুলিতে সেখানে 16-17 ডিগ্রি কাছাকাছি রয়েছে। বিশেষ করে দার্জিলিং যে টেম্পারেচার 11 ডিগ্রি কাছাকাছি রয়েছে। সরাসরি একবার দেখে নেব স্যাটেলাইটের মাধ্যমে যে আজকে আবার কি পরিস্থিতি রয়েছে। একেবারে সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আবার যে গুরুত্বপূর্ণ আপডেট, তাতে একেবারে রৌদ্রোজ্জ্বল ওয়েদার, কোথাও কোনো মেঘাচ্ছন্ন আকাশ কোথাও নেই। এটা যদি আগামী আরও কয়েকদিনে লক্ষ্য করি তাহলে লক্ষ্য করা যাবে। সরাসরি চলে যাব, বৃষ্টিপাত কোথাও নেই। একেবারে আগামী বৃহস্পতি, শুক্র, শনি, রবি কোথাও বৃষ্টির কোনো নেই। আগামী 17 তারিখ অবধি দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের জেলায় জেলায় একেবারে শুষ্ক ওয়েদার থাকবে। তো এই হলো আজ এবং আগামী কয়েকদিনের আবার গুরুত্বপূর্ণ আপডেট। আজই অবধি আর গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে।